অনেকটা টাইম এখন হয়ে গেছে আর একটুখানি রেডি হয়ে নিয়েছি। প্রত্যেক দিন এটা আমি করে থাকি। সন্ধে দেওয়ার বেশ আধ ঘন্টা খানিক পরে একটু রেডি হয়ে নিই, একটু নিজের জন্য সময় বার করে। সাথে এখন মেয়েকে পড়তেও বসিয়ে দিয়েছি। আর কালকের ভিডিওতে মাই ভিলেজ লাইফ আয়েশা থেকে আয়েশা দিদিভাই আমাকে একটা কোয়েশ্চেন করেছিল যে আটাটা কিভাবে মাখতে হয় আর কতক্ষণ ব্যাপী রেখে দিতে হয় সেটা একটু বলো। তো দিদিভাই আটাটাকে একদম নরম সফট করে মাখবে, একদমই সফট করে মাখি আমি। আর মেখে আধ ঘন্টা মতো রেখে দিই, 15-20 মিনিট রাখলেও হবে। তারপরে রুটি যেরকম করে রুটি করে নিই, ব্যাস তাহলেই হবে। আটাটা কিন্তু মাখার সময় বেশ চাপ দিয়ে দিয়ে মাখতে হবে, যাতে আটাটার মধ্যে কোনো এয়ার না থেকে থাকে। এয়ারগুলো সব বার করে দেবে, তবেই কিন্তু রুটি ফুলবে। এয়ার থেকে থাকলে রুটি কিন্তু ফুলবে না। ঠিক আছে দিদিভাই? গুড ইভিনিং গাইজ, ওয়েলকাম টু মাই চ্যানেল। আমি সোমা নতুন একটি ব্লগ নিয়ে চলে এসেছি। কেমন আছো তোমরা সবাই? আশা করি নিশ্চয়ই সবাই খুব ভালো আছো, আর আমরাও কিন্তু বেশ ভালো আছি। তো আজকে সকাল থেকে না, আজকে ইভিনিং থেকে স্টার্ট করেছি, কারণ হচ্ছে টানা 3 দিন ধরে আমাদের এখানে বৃষ্টি চলছে। আর আজকে প্রচণ্ড বৃষ্টি হয়েছে, সকালবেলা প্রচণ্ড বৃষ্টি হয়েছে, যার জন্য সকালবেলা ক্যামেরা অন করে কোনো কাজ করতে পারিনি। ঘরে জল ঢুকে আসছিল, মানে বেহাল অবস্থা হয়ে যাচ্ছিল ঘরে। আর এখন অনেকটাই টাইম হয়ে গেছে সন্ধ্যে দেওয়ার পরে, আর দেখলে তো সন্ধ্যের যা যা কাজকর্ম আছে সেগুলোই করছি। আর প্রচণ্ড বৃষ্টি হচ্ছে, প্রচণ্ড বৃষ্টি হচ্ছে, তো সেটাই শেয়ার করব। একটা বৃষ্টি মুখর সন্ধ্যা আজকে তোমাদের সঙ্গে শেয়ার করব। সেই সন্ধ্যা থেকে রাত পর্যন্ত আমার কি কি কাজকর্ম থাকে সেগুলোই সব দেখাবো। তো চলো দেখতে থাকো, আর বেশি কথা বলবো না, কারণ হচ্ছে মেয়ের পরীক্ষা, মেয়ে পড়ছে। চলো দেখতে থাকো। তো দেখো, ওদিকে মেয়েকে পড়াচ্ছি আর সংসারের যাবতীয় কাজকর্মগুলো সেরে নিচ্ছি। আর জামা কাপড়গুলোকে না বারবার উল্টে পাল্টে দিচ্ছি, না হলে শুকাবে না। মানে একদমই সব ভিজে ভিজে রয়েছে, তার মধ্যে এত বৃষ্টি হচ্ছে যে বৃষ্টিতে অ্যাডভেস্টার ঘেমে ঘেমে জল পড়ে না আরও সব ভিজে যাচ্ছে। আর এখন অ্যাকোয়াগার্ড থেকে জল টলগুলোও ভরে নেব। Our hearts beat to the city streets. We began to feel the fire. We rise like tall buildings as the chemicals, they take us higher. The night's young and it's just begun as she puts her hand in mine. We wanna chase the night, wanna dance to the light, pull the stars from the sky, just two hearts running wild. Never sleep, never stop, as we shout from the top. We're gonna be two hearts running wild. We lay awake in bed, the laughs so loud as the hours pass. We're gonna do it all again. We wanna chase the night, wanna dance to the light, pull the stars from the sky, just two hearts running wild. Never sleep, never stop. খুব জোর বৃষ্টি হচ্ছে, দেখো এই যে পড়ছে ঝিরঝির করে, এগুলো বৃষ্টি। প্রচণ্ড বৃষ্টি হচ্ছে, টানা 3 দিন ধরে বৃষ্টি হয়ে চলেছে, প্রচণ্ড বৃষ্টি। এখানে উঠোনে জলও জমে গেছে, দেখো গাছের পাতাগুলোয় জল পড়ে যেন হীরের মতো চিকচিক চিকচিক করছে পাতাগুলো, কি দারুণ লাগছে দেখো, মনে হচ্ছে হিরে। প্রচণ্ড জোরে বৃষ্টি হচ্ছে। আর আমার অবস্থা দেখো, জলে গিয়ে কেমন খেলা শুরু করে দিয়েছি, সেই যেন ছোটবেলার দিনগুলোতে ফিরে গেছি। আসলে বরমশাই এসছে, দরজাটা খুলতে গেলাম, তো দরজা খুলতে গিয়ে একটু জলে খেলাও করছি, একটুখানি তোমাদের দেখিয়েও দিলাম।
বরমশাই এলো, দেখো প্রচন্ড বৃষ্টি হচ্ছে, প্রচন্ড মানে বন্যা হয়ে যাচ্ছে, জল দেখো। দেখো বরমশাই এলো আর সংসারে প্রয়োজনীয় অনেক কিছু আনলো। এটা পাঁপড়, পেঁয়াজ, রসুন, আদা, এখানে মিষ্টি টিষ্টি আছে। আর কি আছে গো, দেখো ডিম এনেছে, মুড়ি টুড়ি এনেছে, অনেক কিছু এনেছে। আর সাথে এনেছে নিমকি। আকাশ এখনো লাল হয়ে রয়েছে, সারা রাত বৃষ্টি হবে মনে হচ্ছে, ক্যামেরায় না বোঝা যাচ্ছে না। কতটা জল এসছে দেখো। শোনো, এক মুখ জল নিয়ে আয়, বাইরে দিয়ে না জলগুলো আসছে ভেতরে। আস্তে আস্তে আয়, পড়ে যাস না, দেখো কতটা জল। দাঁড় করিয়ে দে, জুতো ভেসে চলে যাবে নাহলে এক্ষুনি। তো দেখো সংসারের প্রয়োজনীয় অনেক কিছু জিনিসপত্র এনেছে হাজবেন্ড। তোমাদের তো অর্ধেক দেখালাম, অর্ধেক বোধহয় দেখাতেও ভুলে গেছি। তো যাই হোক, সেই সমস্ত জিনিসগুলো এখন ঢেলে ঠেলে নিয়ে ওদিকে কফি বসিয়ে দিয়েছি, চা বলতে যাচ্ছিলাম। হ্যাঁ, তো চলো এখন কফিটা এনজয় করে খেয়ে তারপর রাতের ডিনার বানিয়ে নেব। আর এখন না আরও জোরে বৃষ্টির পরিমাণটা বেড়ে গেছে, তাই আজকে আর কোনো তরকারি করব না। বরমশাই বলেছে ওই যে মিষ্টি এনেছে ওই দিয়েই খেয়ে নাও, কারণ এখন তরকারি করতে গেলে আমি পুরো ভিজে যাবো। ঘরে জল, মানে এত জোর বৃষ্টি হচ্ছে না, আমার ভয় লাগছে রীতিমতো যে ঘরে হয়তো জল ঢুকে যাবে। আর ওই ভেবে তো সমস্ত কিছু সরিয়ে ঠরিয়ে দিলাম যেগুলো নিচে ছিল। তো সন্তোষী মার কৃপায় আর কি জল আর ঢুকবে না, কিন্তু প্রচণ্ড বৃষ্টি, প্রচণ্ড জল আর কি জমে গেছিলো চারপাশে। ওই জন্য ভয় পেয়ে গেছিলাম যে বাই চান্স যদি ঢুকে যায় ঘরে। ওই জন্য তরকারি আর করিনি, কোনো মতে রুটিটাই এখন করে নিলাম। আর এক আধ দিন একটু মেকআপ করা যেতেই পারে, মিষ্টি দিয়েই খেয়ে নেবো। মিষ্টি দিয়েও রুটি খেতে খারাপ লাগে না, গরম গরম রুটি যার সঙ্গে খাবে সেটাই ভালো লাগে খেতে। তো দেখো কফি পুরো ডান হয়ে গেছে, চলো এখন খেয়ে নিই। আর এই বৃষ্টিতে কে এলো বলো তো আমাদের ঘরে? এই বৃষ্টিতে একটা ব্যাঙ চলে এসছে আমাদের ঘরে সন্ধেবেলায়। আর সারা দিন ব্যাঙটা এদিক ওদিক করে ঘুরে বেড়াচ্ছে, হেঁটে চলে, মানে আমি আমার জীবনে কোনোদিন দেখিনি কোনো ব্যাঙকে হেঁটে চলে বেড়াতে। লাফিয়ে সাধারণত ওরা যায়, কিন্তু এই ব্যাঙটা না একটু তাড়া দিলেই হেঁটে হেঁটে যাচ্ছিল, পাই করে হাঁটছিল। আমরা তো কনফিউজ হয়ে গেছিলাম যে এটা আদৌ ব্যাঙ কি না। তো তারপর দেখলাম হ্যাঁ ব্যাঙ। অনেকটা টাইম ছিল, বৃষ্টিটা রাতের দিকে যখন আরও জোরে এলো তখন আমরা যখন বারবার একটুখানি পর্দা তুলে দেখছিলাম কতটা জল হলো, কতটা ঘরে ঢুকে আসবে কি না। তো সেটা দেখতে গিয়ে কখন আবার ও বেরিয়েও গেছে। তো যাই হোক, ওর আসল জায়গা তো জলেই, তাই না? তো চলো বন্ধুরা, আজকের মতো এই পর্যন্তই। কালকে আবার দেখা হবে নতুন একটা দিনের সঙ্গে, নতুন একটা ব্লগ নিয়ে। ততক্ষণের জন্য সবাই কিন্তু খুব 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 ভালো থেকো, সুস্থ থেকো। আর আমার ভিডিওগুলো ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। তো আজকের মতো গুড নাইট এভরিওয়ান, টাটা। তো কেমন লাগলো তোমাদের আমার এই বৃষ্টির সন্ধেটা অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও বন্ধুরা। আর বরমশাই তখন কি কি মিষ্টি এনেছিল বলো তো? এই যে লাড্ডু আর গজা, এই মিষ্টি এনেছিল। তো এই দিয়েই আমরা খেয়ে নেব। তো বন্ধুরা দেখো, বর্ষাকালে অতিথি এসছে আমাদের ঘরে। এই যে দেখো, এটা হচ্ছে একটা ব্যাঙ, অন্য রকমের ব্যাঙ। দেখো ব্যাঙটা ডিজাইনেবল ব্যাঙ, আবার হাঁটে গুড়গুড় করে ইঁদুরের মতো হাঁটে। এতক্ষণ ওইখানে ঘরের ভেতর বসছিল, সারা ঘর ঘুরে বেড়াচ্ছে। আর এখানের অবস্থা দেখো, পুকুর হয়ে গেছে, পুরো পুকুর হয়ে গেছে। দেখো এটার ওপরে জল উঠে এসছে, এই দেখো পুরো ভরে রয়েছে চারিদিক। বাড়ি পুরো পুকুরও না, সমুদ্র হয়ে গেছে। দেখো আমার এটার ওপর উঠে এসছে, মানে প্রচুর জল হলে তখন উঠে আসে। আর বাথরুম তো পুরো ভরে গেছে, মানে হাঁটুর নিচ পর্যন্ত জল হয়ে গেছে এখন। এটা দেখতে হয়তো এরকম লাগছে, কিন্তু এটা পুরো হাঁটুর নিচ পর্যন্ত জল।
বাথরুমেও তাই একই অবস্থা, হাঁটুর নিচ পর্যন্ত জল। এই দেখো, আর বৃষ্টি তো অনবরত হয়েই চলেছে, বৃষ্টির কোনো বিরাম নেই। এত অন্ধকার না, দেখা যাচ্ছে না কিছু। এই দেখো জল। আর এই হচ্ছে সেই ব্যাঙ। বসো তুমি।